তো বন্ধুরা, বন্যার যে আপডেট সেটা হচ্ছে যে বর্তমানে উদ্ধার কাজের মধ্যে হেলিকপ্টার পর্যন্ত ব্যবহার করা যেতেছে না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। খুবই ভয়াবহ পরিস্থিতি। আমাদের বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ গৃহবন্দী, পানিবন্দী। তারা ঘর থেকে বের হচ্ছে, অনেকেই যারা উঁচু ঘর, তারা কিন্তু ঘর থেকে বের হতে পারতেছে না। আর যারা নিম্ন অঞ্চল ছিল, তাদের ঘর দুয়ার সম্পূর্ণ কিছু তলাই গেছে পানিতে। মানে তারা কিছুই নিতে পারতেছে না। আর এমনকি মানুষ যে স্রোত, পানির যে স্রোত, সেই স্রোতে ভাসে যাইতেছে এত পরিমাণ। মানে ভয়াবহ যে পরিস্থিতি, আপনারা অনেকে এই যে এখানে পরিস্থিতি দেখতে পারতেছেন। মানে কি বলবো, যে এই যে ভয়ানক পরিস্থিতির যে শিকার হচ্ছে আমরা বাংলাদেশের সাধারণ মানুষজন, সাধারণ জনপদ, এর দায়ভার কিন্তু ভারত এড়াতে পারবে না। কারণ অধিকাংশই আমাদের প্রাকৃতিকভাবে যেরকম আমরা পানিতে তলায় গেছি, বন্যা হচ্ছে, ঠিক এর পেছনে সবচেয়ে বড় শত্রু আমাদের দেশ হিসেবে যে কাজ করতেছে সেটা হচ্ছে ভারত। তারা আমাদেরকে পানির মাধ্যমে মানে ডুবাই রাখতেছে, এত পরিমাণ পানি তারা আমাদেরকে দিচ্ছে। মানে এটা খুবই বলার মতো না। তারা আগরতলা দিয়ে যে ভাত, সেখান থেকে এই ড্যামের পানি ছেড়ে দিছে। তারপরে ওই যে ফারাক্কাবাদ এখানে ছেড়ে দিছে। মানে প্রত্যেকটা জায়গায়, কারণ ভারতের সাথে তো আমাদের অনেক আন্তর্জাতিক নদী রয়েছে। ফেনী নদী, তারপর নাফ নদী, তারপরে ওই দিক দিয়ে আছে আপনার ব্রহ্মপুত্র। এই যে নদীগুলো আমাদেরকে পানি, ভারত কিন্তু উঁচু অঞ্চল আর আমরা কিন্তু নিম্ন অঞ্চল। সেই হিসেবে ভারত যখন পানিগুলো আটকায়, তখন এই পানিগুলো কি করে, উপর থেকে নিচে নামতে গেলে খুবই স্রোতের মাধ্যমে পানি নামে, এমনিতে নামে। আর যখন পানিগুলোকে আটকায় রাইখা যখন অনেক পানি হয়, তখন অনেক পানির স্রোত কিন্তু অনেক স্পিড থাকে। এই স্পিডের কারণে, এই স্রোতের কারণে আমাদের অনেক মানুষ ঘর হারা হইতেছে, কারণ তাদের ঘর বাড়ি ভেঙে যেতেছে, যেদিক দিয়ে যেতেছে মাটি কাইটে যেতেছে। অনেক বড় ক্ষয়ক্ষতির দিকে আমরা বাংলাদেশ পড়তেছি। মানে এই ক্ষতিগুলো কাটিয়ে ওঠার মতো শক্তি সামর্থ্য আমাদের কিন্তু বাংলাদেশ বর্তমান পরিস্থিতিতে নাই। আমরা অর্থনৈতিকভাবেও মন্দাতে আছি। আমরা সব কিছু দিক দিয়া, যে ত্রাণ দুর্যোগ মন্ত্রণালয়, তারাও কিন্তু হিমশিম খাইতেছে যে মানুষকে উদ্ধার করবে কীভাবে, গরু ছাগলকে উদ্ধার করব, লক্ষ লক্ষ মানুষ কাকে উদ্ধার, কাকে রেখে কাকে উদ্ধার করব। এই হলো অবস্থা দেশেরই পরিস্থিতি। আপনারা যা আছেন, যারা যে দিক থেকে আছেন, একটু সহযোগিতা করবেন। আমাদের প্রবাসী ভাইদেরকেও বলবো আপনারা একটু সহযোগিতা করেন আমাদের বাংলাদেশের মানুষকে। আমরা খুবই অসহায়ের মধ্যে এখন পড়ে গেছি। এখন খাওয়া নাই, নেওয়া নাই, ঘুম নাই, কিছু নাই। এখন রাত্রি দিন কারোর সাথে যোগাযোগও করা যাইতেছে না, কারণ নেটওয়ার্কও তো নাই, সব কিছুই তো বন্ধ। গরু ছাগল হাঁস মুরগি সব কিছু পানির সাথে মিশে যাইতেছে। মানুষের হাঁসের খামার, মানুষের মুরগির খামার, মানুষের গরুর খামার, মানুষের মাছের খামার, কোনো কিচ্ছু বাদ নাই। সব কিছু পানিতে তলায় গেছে। এই কথাগুলো বলতে গেলে খুব কষ্ট হচ্ছে। আমাদের দেশ ভালো নেই। সবাই দোয়া করবেন আমাদের দেশের জন্য। আর একটু নিজের দিকে একটু সহযোগিতা করেন, প্লিজ একটু সহযোগিতা করেন।